লাইলাতুল কদর এমন একটা রাত, এমন একটা রজনী, এই রাতের রহমত যদি কোনো যুবকের উপর নাজিল হয়, যুবকের কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রাত, ওই রাতে রহমত নাজিল হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক ওই রাতে রহমত নাজিল করেন, জিবরাইলকে পাঠায়, আল্লাহর নূরের ফেরেশতাদেরকে দুনিয়ায় প্রেরণ করে। জিবরিল আমিন আল্লাহর খাস খাস বান্দাদের সাথে, আবেদদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। আপনি আমি বুঝি না, কেমনে বুঝবেন? মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে যে যাদের লাইলাতুল কদরে চোখের পানি চলে আসে, যাদের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়, তাদেরকে বুঝতে হবে যে তাদের সাথে আল্লাহর নূরের ফেরেশতারা মুসাফা করছে। এমন সময় জিবরাইল আবার চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন বেজার করবেন না, আপনার সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দেন। এই সামন 1000 বছর পর্যন্ত আমল করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, এলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে। ওগো দ্বীনের নবী, আপনার সাহাবায়ে কেরামদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি লাইলাতুল কদরে আমল করে, আল্লাহ পাক তার থেকে বেশি সওয়াব আর মর্যাদা তাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তোমাদের জন্য আমল করে, ইবাদত করে ওলি হওয়া সহজ, তোমাদের জন্য খোদা ভীতি অর্জন করে ওলি হওয়া সহজ। তোমরা যদি ঈমানটাকে মজবুত করো আর খোদা ভীতি অর্জন করো, তোমাদেরকে আল্লাহ ওলি বানায় দিবে। আমাদের সামনে লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর এটা বিশেষ এক রজনী, এটা বিশেষ এক রাত, যে রাতে কোরআন নাজিল হয়েছে, যে রাতে কোরআনের নুজুল শুরু হয়েছে। আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম কোরআন নিয়ে জিবরাইল হাজির হয়েছে। এই রাতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এই রাতের আমলের সওয়াব অনেক বেশি। এ রাতে আমল করে একটা মানুষ নিষ্পাপ হতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে অবতীর্ণ করেছি এই গুরুত্বপূর্ণ রাতে, কদরের রাতে, মহিমান্বিত রাতে আমি কোরআনকে নাজিল করেছি। আল্লাহ পাক তার হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলছেন, হে নবী, আপনি কি জানেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন কদরের রাত কি? সেই রাতটা কি? সেই রাতে কি আছে আপনি কি জানেন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ওই কদরের রাতের ইবাদত 1000 মাস ইবাদত থেকে উত্তম। কদরের রাতের ইবাদত 83 বছর 4 মাস ইবাদত থেকে উত্তম। সম্মানিত ভাইয়েরা, এই সূরা আল্লাহ পাক পবিত্র কোরআনে কেন নাজিল করেছেন তার একটা শানে নুজুল আছে, একটা প্রেক্ষাপট আছে। আল্লাহর হাবিবের দরবারে একবার জিবরাইল এসেছেন।
জিবরাইল এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ছিল, একজন গাজী ছিল, তার নাম ছিল শামউন। সে 1000 বছর আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর ইবাদত করেছে, নিরবিচ্ছিন্নভাবে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য সে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়েছে। কোন কাফের, কোন মুশরিক তাকে কিছুই করতে পারে নাই, কারণ আল্লাহ পাক তার গায়ে শক্তি দিয়েছিলেন, সাহস দিয়েছিলেন, বল দিয়েছিলেন। তার সামনে দুনিয়ার কোন কাফের শক্তি কিছুই ছিল না। বড় আবেদ ছিল, সারা রাত ইবাদত করত, দিনের বেলা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব খুব মনোযোগ দিয়ে শুনতেছিলেন জিবরিল আমিনের জবান থেকে ওই শামউনের ইতিহাস। জিবরিল আমিন সর্বশেষ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনোভাবেই কাফের মুশরিকরা তাকে কিছুই করতে পারছিল না। তার স্ত্রী ছিল কাফেরা, এই শামউনের স্ত্রী ছিল অবিশ্বাসী। কাফের মুশরিকরা তার কাছে গেল, তার স্ত্রীর কাছে অর্থ সম্পদ, বাড়ি গাড়ির লোভ দেখাইয়া তাকে বলল, তুমি যদি তোমার স্বামীকে হাতে পায়ে বেঁধে আমাদেরকে খবর দিতে পারো, তাহলে এদেশের সবচেয়ে ধনী নারী তুমি হইবা। জোরে বলেন নাউজুবিল্লাহ। কাফেরা অবিশ্বাসী, সে লোভে পড়ে গেল। কাফের মুশরিকরা তার হাতে বিশাল এক রশির স্তূপ দিল। ওই নারী শামউনের স্ত্রী করল কি, শামউনকে গভীর রাতে সে যখন ঘুমিয়ে পড়ল, একটু বিশ্রামে গেল, হাতে বাঁধলো, পায়ে বাঁধলো। শামউনের ঘুম ভেঙে গেছে। শামউন বলে, কে আমারে বাঁধছে? স্ত্রী বলল যে, আমি তোমারে বাঁধছি, আমি দেখতে চাই যে তোমার গায়ে জোর কদ্দুর আছে। হযরতে শামউন হাত পাগুলি একটু লাড়াচাড়া দিলেন, টপাটপ দড়িগুলি ছিঁড়ে গেল। এর পরের রজনীতে কাফের মুশরিকরা আরো শক্তিশালী শিকল নিয়ে আসলো। শামউনের স্ত্রী কাফেরা আসে, শামউনকে গভীর রাতে তার বিশ্রামের সময় হাতে শিকল লাগাইলো, পায়ে শিকল লাগাইলো। শামউনের ঘুম ভেঙে গেছে। কয়, কে আমারে বাঁধছে? কয়, আমি দেখতে চাই তোমার শক্তি গায়ে কদ্দুর আসে। একটু নাড়াচাড়া দিল, শিকলগুলি ছিঁড়ে দূরে পড়ে গেল। সুবহান। সর্বশেষ শামউন ডাক দিয়ে বলি, স্ত্রী আমার, এইভাবে তুমি আমাকে পরীক্ষা করতে পারবে না, কারণ আল্লাহ পাক কাফেরদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমার গায়ে যতটুকু শক্তি দিয়েছে, এই দুনিয়ার কোনো রশি আর দড়ি আর শিকল আমাকে বেঁধে রাখতে পারবে না। কয়, তাইলে তোমার কি বাধার মতো কিছু জিনিস আল্লাহ কি সৃষ্টি করে নাই? কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই? কয়, হ্যাঁ, আমি ওই জায়গায় দুর্বল হয়ে যাই, আল্লাহ পাক ওই জায়গায় আমাকে দুর্বল করে দিয়েছেন। আমার মাথায় যে চুল আছে, এই চুলের কাছে আমি দুর্বল। আমার মাথার চুলের গোছা দিয়ে যদি আমাকে বাঁধতে পারো, তাইলে আমার সব শক্তি নিঃশেষ হয়ে যাবে। স্ত্রীর কাছে গোপন কথা, গোপন ভেদ বলে দিল। এরপরের রাত স্ত্রী আর দেরি করল না, চুলগুলি ঘুমের ঘরে কেটে স্ত্রী করল কি, তার হাতে বাদ দিল, পায়ে বাদ দিল, বান দিয়ে কাফের মুশরিকদেরকে খবর দিল। তারা করল কি, শামউনকে তার ঘর থেকে উঠায় নিয়ে তাদের আড্ডাখানায় নিয়ে গেল।
সেখানে একটা ঘরের পিলারের মধ্যে, বিশাল বড় প্রাচীরের ভিতরে পিলারের মধ্যে তাকে বেঁধে তার নাক কাটলো, তার মাথা কাটলো, তার চক্ষু তুলে ফেলল, গায়ের মধ্যে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ ছিল সব আলাদা করে দিল। আল্লাহ পাক এই মুহূর্তে তার কাছে ওহী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, শামুন তুমি এই মুহূর্তে কি চাও? হযরত শামুন বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি চাই তুমি আমার শক্তি এত বেশি বৃদ্ধি করে দাও, একটু নাড়াচাড়া দিনে যেন যেই বিশাল বড় প্রাসাদের ভিতরে আসি, যেই বিশাল বড় প্রাসাদের ভিতরে আসি, একটু নাড়াচাড়ায় যেন প্রাসাদটা ভেঙ্গে চুরে ছারখার হয়ে যায়। আর এই প্রাসাদ কাফের মুশরিকের মাথায় পড়ে তারা শেষ হয়ে যায়, আমি আবার জিন্দা হয়ে যাই, আবার তাদের বিরুদ্ধে লড়াই করি, জিহাদ করি, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য আমি আমার জীবনকে শেষ পর্যন্ত চালিয়ে যাই। বলেন সুবহান। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন, কাফের মুশরিকদেরকে হালাক করলেন। আল্লাহ পাক তাকে আবার জীবন দান করলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব নূর নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে চোখের পানিগুলি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম যখন শুনলেন আল্লাহর হাবিবের নূরের জবান থেকে ওই বনি ইসরাইলের শামউনের কথা, তারা চিন্তায় পড়ে গেল। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, বনি ইসরাইলের একটা আবেদ এত মর্যাদা আল্লাহর দরবারে পেয়েছে, আমরা তো এত বড় মর্যাদা কোনোদিন অর্জন করতে পারবো না। এমন সময় জিবরাইল আবার চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মন বেজার করবেন না, আপনার সাহাবায়ে কেরামদেরকে সুসংবাদ দেন, এই শামন 1000 বছর পর্যন্ত আমল করেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছে। ওগো দ্বীনের নবী, আপনার সাহাবায়ে কেরামদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি লাইলাতুল কদরে আমল করে আল্লাহ পাক তার থেকে বেশি সওয়াব আর মর্যাদা তাদেরকে দান করবে। বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ পড়বেন না? আমল করার ইচ্ছা কি নাই? একটি রজনী ইবাদত 83 বছর 4 মাস ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার ভাইয়েরা, বনি ইসরাইলের মধ্যে একজন আবিদ ছিল, একনিষ্ঠভাবে দুনিয়ার সব ঝামেলা বাদ দিয়ে 300 বছর ইবাদত করেছে, একদম একনিষ্ঠভাবে, ফ্যামিলির দিকে খেয়াল করে নাই, সংসারের দিকে খেয়াল করে নাই, তাদের জন্য এটা জায়েজ ছিল। দুনিয়ার কোনো ঝামেলা এসে নিজের সময়কে অপচয় করে নাই, 300 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। আর আশায় ছিল তার কাছে ওহী নাজিল হয়, মানে তাকে নিয়ে আল্লাহ নবী বানাইয়া দেয়। বনি ইসরাইলের মধ্যে যারা একটু ভালো আমল করত তারা নবী হইতে চাইতো, যেমন আমাদের মধ্যে যারা ভালো আমল করে, নেক কাজ করে, তারা কি চায়? তারা চায় আল্লাহ নিয়ে আমারে ওলি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। তারা বলতো আল্লাহ নিয়ে আমারে নবী বানাইয়া দেয়। তখন নবুয়তের দরজা খোলা ছিল, এখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, এখন বেলায়েতের দরজা খোলা আছে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, তোমাদের জন্য আমল করে, ইবাদত করে ওলি হওয়া সহজ, তোমাদের জন্য খোদা ভীতি অর্জন করে ওলি হওয়া সহজ। তোমরা যদি ঈমানটাকে মজবুত করো আর খোদা ভীতি অর্জন করো, তোমাদেরকে আল্লাহ ওলি বানায় দিবে। 300 বছর ইবাদত করেছে, আশা কি আল্লাহ তাকে নবী বানায় দেয়। আল্লাহ পাক তার কাছে ইলহাম করলেন, এ আমার বান্দা, এইভাবে ইবাদত করলি তোমার কাছে আমার ওহী আসবে না, কারণ তোমার দিল আমার দিকে মোতাওয়াজ্জু না, তোমার দিল অন্য কিছুর দিকে মোতাওয়াজ্জু, মানে তোমার দিলটা আমার দিকে লাগানো না, তুমি অন্য দিকে তাকিয়ে আছো, তোমার ভরসা অন্য কিছুর দিকে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমার দিল তো তোমার দিকে, দুনিয়ার সব কিছু থেকে দিল আমি ফিরাইয়া তোমার দিকে দিল দিয়ে দিলাম। আল্লাহ বলে না, তোমার দিলটা একটা গাছের দিকে। কয় কোন গাছের দিকে? কয় তুমি যেই গাছের ফল খাও। সুবহানাল্লাহ। কোন?
তুমি যেই গাছের ফল খাও, যেই গাছের থেকে রিজিক খাইয়া তুমি আমার ইবাদত করো, তোমার দিলটা ওই দিকে থাকে যে এই গাছে ফল না দিলে তোমার জিন্দিগি টিকবে না, তুমি আমল করতে পারবে না, তোমার দিল ওই দিকে আছে, সুতরাং তোমার কাছে ওহী নাজিল হবে না। এ আবেদ করলো কি আর দেরি করলো না, জলদি জলদি যাইয়া গাছটাকে কেটে ফেললো, আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন এই গাছের উপর আমার আর কোনো ভরসা নাই, এই গাছ রিজিক দিলে আমি খাবো, অন্যথায় কোনো কিছু খেতে পারবো না, এই ভরসা আমার নাই, আমার সব ভরসা সবটুকু ভরসা তোমার দিকে রব্বুল আলামিন, এইভাবে আমি ইবাদত করতেই থাকবো। আল্লাহ তার কাছে ওহী নাজিল করলেন, বান্দারে শোনো, তুমি যেইভাবে ইবাদত শুরু করে দিছো আর যেইভাবে ইবাদত করছো তোমার সারা জিন্দেগির ইবাদত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাইলাতুল কদরের 2 রাকাত নামাজ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ তোমার সারা জিন্দেগির ইবাদত থেকে অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে, কদরের রাতে 2 রাকাত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 7 বার পড়বেন, সালাম ফিরাইয়া 70 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 70 বার যদি পড়েন, বিছানা থেকে আলাদা হইতে দেরি হবে, আপনার জিন্দেগির গুনাহ, মা বাবার জিন্দেগির গুনাহ মাফ হইতে দেরি হবে। শুধু কি তাই, আল্লাহ পাক যে এইভাবে যে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ পাক কি করবে জানেন, তার জন্য একদল ফেরেশতা নিযুক্ত করবে, জান্নাতে প্রেরণ করবে, যাও আমার ওই বান্দার জন্য, আমার ওই বান্দাটার জন্য জান্নাতে গাছ লাগাও, নহর তৈয়ার করো, দালান কোঠা নির্মাণ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন আমার ভাইয়েরা, লাইলাতুল কদর এমন একটা রাত, ওই রাতে রহমত নাজিল হয়, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক ওই রাতে রহমত নাজিল করেন, জিবরাইলকে পাঠায়, আল্লাহর নূরের ফেরেশতাদেরকে দুনিয়ায় প্রেরণ করে। জিবরিল আমিন আল্লাহর খাস খাস বান্দাদের সাথে, আবেদদের সাথে মুসাফা করে। সুবহানাল্লাহ। আপনি আমি বুঝি না, কেমনে বুঝবেন? মুহাদ্দিসিন এবং মুফাসসিরিনরা বলে যে যাদের লাইলাতুল কদরে চোখের পানি চলে আসে, যাদের চামড়ার মধ্যে কম্পন সৃষ্টি হয়, তাদেরকে বুঝতে হবে যে তাদের সাথে আল্লাহর নূরের ফেরেশতারা মুসাফা করছে। ওই লাইলাতুল কদরে এমন কিছু ফেরেশতা নাজিল হয়, এমন কিছু ফেরেশতা নাজিল হয় যেগুলি আর কোনোদিন দুনিয়ায় আসে না, যাদেরকে আল্লাহর অন্যান্য ফেরেশতারাও আর কোনোদিন দেখে না। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, হাদিসের কিতাবে এসেছে আল্লাহর কিছু ফেরেশতা এমন নাজিল হয় দুনিয়াতে, যাদের মাথাটা আল্লাহর আরশের তলায়, যাদের পা 2টা 7 তবক জমিনের নিচে। সুবহানাল্লাহ বলবেন না? তারা দুনিয়াতে আসে, তাদের আকৃতি আল্লাহ পাক এক অদ্ভুতভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক তাদেরকে 1000 চেহারা দান করেছেন, 1000 মাথা তাদেরকে আল্লাহ দান করেছেন। প্রত্যেকটা মাথার মধ্যে আল্লাহ পাক 1000 চেহারা দান করেছেন, প্রত্যেকটা চেহারার মধ্যে 1000 মুখ দান করেছেন, প্রত্যেকটা মুখের মধ্যে 1000 জিহ্বা দান করেছেন। প্রত্যেকটা জিহ্বা দ্বারা তারা আল্লাহর প্রশংসা করে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তারা ইস্তিগফার পড়ে। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রাত, এমন একটা রজনী, এই রাতের রহমত যদি কোনো যুবকের উপর নাজিল হয়, যুবকের কপাল খুলে যাবে। সুবহানাল্লাহ। ওই রাতের রহমত যদি কোনো কাফিরের উপর নাজিল হয়, ওই কাফিরটা তার ইন্তিকালের আগে, মরণের আগে মুসলমান হবে। কোনো শিশু বাচ্চার উপরে যদি পড়ে, তাহলে ওই শিশু বাচ্চাটা মুসলমান না হয়ে আল্লাহর কবরে যাবে না।